আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসুবা কিচেন উইথ ব্লেসপুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আমি আবারও চলে আসলাম আরেকটা ভর্তা নিয়ে, মাছের আর আলুর ভর্তা। এই যে আমি এখানে একটা আলু পাতলা পাতলা সাইজ করে কেটে নিয়েছি আর এক পিস মাছ নিয়েছি, ওগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। এই যে পাতলা পাতলা সাইজ করে কেটে নিয়েছি। এখন কিভাবে কি করব তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, কেউ স্কিপ করো না, সবাই ফুল ভিডিও দেখবে। এই যে বন্ধুরা, এখানে আমি একটা কড়ার মধ্যে জল দিয়েছি, এই মাছ দিয়ে দিলাম। প্রথমে আমি কোনো গ্যাসটা এখনও জ্বালিয়ে দেই নাই। এই যে আলুগুলো সাইড দিয়ে দিয়ে দিচ্ছি, একটা একটা করে আলুগুলো সাইড দিয়ে দিয়েছি। বেশি জল দেওয়া লাগবে না, একটু জল দিলেই হবে। যেভাবে আমি জল দিয়েছি তোমরাও ওইভাবে জলটা দিয়ে দিবে। সাইড দিয়ে জলটা দিয়ে দিবে, দিয়ে এখন গ্যাসটা কিন্তু এখন ধরাই দেবে বন্ধুরা। একদম হাই করে দিবে না, মিডিয়াম সাইজের করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবা। এই যে আমার কিছু পরিমাণ হয়ে গেছে একটু সিদ্ধ, আমি এখন উল্টিয়ে দিচ্ছি আলুগুলো আর মাছগুলো উল্টিয়ে দেবো বন্ধুরা। বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আসো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আর বন্ধুরা সবাই লাইক কমেন্ট করো, কেউ স্কিপ করে দেখো না ভিডিওটা, সবাই ফুল ওয়াচ করবে। আর বন্ধুরা কেউ লাইক করা ভুলো না প্লিজ, সবার কাছে অনুরোধ করলাম, কেউ লাইক আর কমেন্ট করা ভুলো না। যে কীরকম হল প্লিজ কমেন্টে জানিও। একদম সহজভাবে একটা ভর্তার রেসিপি দেখাচ্ছি তোমাদের, সবাই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। কিন্তু সহজভাবে খাইতে অনেকটা মজা আর অনেকটা টেস্টি এই ভর্তা দিয়েই ভাত এক থালি খেয়ে নিয়ে যাবে। এই যে আমি সবগুলো উল্টিয়ে দিয়ে দিলাম বন্ধুরা, দেখতে পারছো। এই দেখো হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আলু আর মাছ সিদ্ধ করা গুন্দক আমার হয়ে গেছে। আমি এখানে কিচ্ছু দিইনি, তোমরা তো দেখতে পাচ্ছ, খালি জাস্ট জল দিয়ে মাছ আর আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। খুব সুন্দর করে কোনো সিদ্ধ করে নিয়েছি, তোমরাও ওইভাবেই সিদ্ধ করে নিবে আমি যেভাবে করেছি বন্ধুরা। এই যে এখন মাছের কাঁটাটা ফেলে দিব, ওটা একটু ঠান্ডা হয়েছে মাছগুলো। এখন মাছের কাঁটাগুলো ভালো করে, একটা কাঁটাও যেন থাকে না, মাছের কাঁটাটা আমি ফেলে ভালো করে বেছে নিচ্ছি। আর বন্ধুরা এটা কিন্তু খুব সহজে করা যায় যখন কিছু থাকে না বা মুখটা কিছু একটু ভালো ঝাল ঝাল ভর্তা টাইপের খাইতে মন চায়, এইভাবে করে খাইতে পারো। আর সবাই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো যে কতটা টেস্টি হয় এইভাবে ভর্তা করে খাইলে। যখন তো মুখের আমাদের খাওয়ার রুচি থাকে না, এইভাবে যদি করে নিয়ে খাওয়া যায় তখন এমনি এক থালি ভাত তোমরা খেয়ে নিতে পারবে বন্ধুরা। আমার কথা যদি না বিশেষ হয় প্লিজ তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো এইভাবে আলু আর মাছের ভর্তা। যে একটু একটু এক থালা ভাতের মধ্যে এক চামচ ভর্তা নিলেই জাস্ট পুরো ভাতে উঠে যাবে। এই যে এখানে আমি এই যে ওগুলো সবগুলো বাসা হয়ে গেছে নিয়ে নিয়েছি। এই যে এখানে মরিচ পেঁয়াজ কেটে নিয়েছি আর ওখানে লেবু নিয়েছি, তোমাদেরকে দেখালাম বন্ধুরা। এই যে লবণ দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন কিন্তু লবণটা দিয়ে দিয়েছি। এখন জাস্ট একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, বেশি দিবা না, একটু হলুদ গুঁড়োটা বেশি হয়ে গেলে কিন্তু হলুদ হলুদ কীরকম একটু স্বাদ করে। আর একটু চা চামচের পরিমাণ একটু মশলার গুঁড়ো দিয়ে দিলাম, পুরো চা চামচের দিয়ে নিয়ে কিন্তু হাফ চামচ টাইপের করে দিয়েছি। এই যে এখানে আমি মরিচ পেঁয়াজগুলো কেটে রাখাগুলো ঢালে দিলাম, তোমরা দেখতে পারলা। আর বন্ধুরা এখানে আমি একটা লেবু, এক পিস লেবু কেটে নিয়েছি, ওটা আমি তোমাদেরকে চিপিয়ে দিব। এই যে তোমরা দেখতে পাচ্ছ লেবুটা চিপিয়ে দিলে ভালো হয়, চুকে চুকে লাগবে কিন্তু খুব স্বাদও লাগে। চুকে চুকে যে কোনো জিনিস ভর্তার মধ্যে হইলে ঝাল চুকে চুকে হলে ভালো লাগে না, তখন দেখতে খাইতে কিন্তু যখন মুখে রুচি থাকে না, এইভাবে করি খাইলে মুখটা মানে ফ্রেশ ফ্রেশ টাইপের লাগে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো যদি আমার কথা বিশ্বাস না হয় বন্ধুরা। আর এটা সবাই করতে পারবে, যে যারা রান্না হেরে জানে না তাদের জন্য তো একদম সহজ, একদম সহজভাবে করিয়ে দেখাচ্ছি। আমার চ্যানেলে দেখতে পারবে সহজ সহজ রেসিপি, কোনো ঝামেলা নাই, সবাই তৈরি করে নিতে পারবে, সহজ সহজ রেসিপি একদম। বন্ধুরা সবাই তো ভর্তা খাও, একজন এক ধরনের ভর্তা করে খাও,
এই যে সবগুলো মেখে নিয়েছি আর হাতের মতো একটু তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে আমি একটু গোল গোল লম্বা লম্বা সাইজের করে একটু শেপ দিয়ে নিচ্ছি, তোমরা দেখতে পারছো। তোমরা ওইভাবে একটু লম্বা লম্বা সাইজের শেপ দিয়ে নিবা। এই যে আমি যেভাবে দিচ্ছি, চাইলে তোমাদের ইচ্ছা মতন করে দিতে পারো, গোল বা লম্বা দুটোই ইচ্ছা মতন করে শেপ দিয়ে নিতে পারো। আমি লম্বা লম্বা করে নিলাম। আর বন্ধুরা ভিডিওটা সবাই ফুল ওয়াচ করো, কেউ স্কিপ করো না। দেখো কিভাবে করে নিচ্ছি আমি এটা একটু আলাদা রকম করে নিচ্ছি, কিন্তু জানি না কে কীভাবে করো। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু করে নিলাম। দেখো একটা একটা করে নিয়ে খাওয়া যায়, এক পিস মাছ আর একটা আলু দিয়ে। দেখো এখানে 10টা আছে, 10জন খাইতে পারা যাবে। কিন্তু দেখো একটা মাছ আর একটা আলুর কতটা আয় দিয়েছে, আর এই ভর্তাটা তো অসাধারণ টেস্টিও হয়। এই যে একটা নিলেই সব পুরো থালির ভাত উঠে যাবে। এই যে এখানে প্রায় আমি সরিষার তেল দিয়েছি, তেলটা একটু গরম হয়েছে। এখন আমি এইভাবে হালকাভাবে ভেজে নিব, কিন্তু বন্ধুরা হালকা হালকা করে ভেজে নিয়ে আস্তে আস্তে করে যেন ছেড়ে দিবে, নাহলে ভেঙে যাবে জিনিসটা। আমি কিন্তু এটা বন্ধুরা চপ বানাবে নাকি না বন্ধুরা, এটা আমি ভর্তা করব, কিন্তু এটা আলাদা রকম করে আমি ভেজে নিচ্ছি। তোমরা দেখো আমি এমনিও কিন্তু তেলের মধ্যে ভেজে নিতে পারতাম না বন্ধুরা, আমি এটা আলাদা করি একটু উপর দিয়ে বড়া যেমন করে ভাজে ওই রকম করে ভেজে নিব, হালকা করে, বেশি ভাজবো না। আমার তো সব সিদ্ধই, তার জন্য একটু হালকা করে ভেজে নিব। এই যে হালকা করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তাতে দেখো একটু ভেঙে ভেঙে গেছে, একটু ভালো করে তুলে নিয়েছি। এখন এটা 1 চামচ করে সবার পাতে পাতে দিলে যে কি বলবো, অসাধারণ টেস্টি একটা ভর্তা হয়েছে, খুব স্বাদ। তোমরা সবাই বাড়িতে ট্রাই করে দেখো, আর সবাই তৈরি করে খেয়ে নিয়ে বন্ধুরা, যেহেতু কতটা স্বাদ আর কতটা লাভনীয় হয় এই ভর্তাটা। মাছ আর একটা আলুর ভর্তা, একটা মাছ একটা আলু দিয়ে কত ঝোল খাওয়া যায়, না খেলে বুঝবে না।